আমাদের ধরে আনছেন কেন ভাই? কি খাওন কি মজা লাগতাছে? মহিষ ভাই একটু ডাল দেই। ভাই আর কিছু লাগবো? চল ভাই চলেন, খাওয়া তো শেষ। হ্যাঁ এই তুই বিলটা দে, আমরা দুজন লইয়া যাই। হ্যাঁ আমাদের ধরে আনছেন কেন ভাই? আমি কিছু করি না। ও মা! হ্যাঁ মোবাইল চুরি করা না? এই মোবাইল চুরি করছস কি লিগা? হ্যাঁ কে চুরি করছস? বাপে চুরি করছে? সত্যি কর তো, আর দেখমু তোরে, আর চুরি করে দেখমু, আর চুরি করে দেখমু, আর চুরি করে দেখমু, আর চুরি। এই ফকিনীর বাচ্চা, তোর বাড়ি কই? হ্যাঁ তোর বাড়ি কই? তোর বাড়ি কই? হ্যাঁ তোর বাড়ি কই? হ্যালো ভিউয়ার্স, আপনারা এতক্ষণ যে ভিডিওটি দেখলেন আশা করি বুঝতে পেরেছেন যে কোন ঘটনার প্রেক্ষাপটে আমরা এই ঘটনাটি তৈরি করেছি বা এই গল্পটি তৈরি করেছি। সেটি হচ্ছে, আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু স্টুডেন্ট মুফাজ্জল নামে এক লোককে পিটিয়ে হত্যা করেছে, এবং কী কারণে করেছে এবং কেন করেছে সেটাও আপনারা জানেন, যে চুরির অপরাধে বা চুরির দায়ে। তো আমাদের প্রশ্ন হচ্ছে, সে চুরি হোক বা অন্যায়কারী হোক, যেই হোক, এই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি প্রতিষ্ঠান, যেটি হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ প্রতিষ্ঠানকে বলা হয়, যেখানে সেখানকার স্টুডেন্ট যদি আমরা আইন নিজের হাতে তুলে নেই, তাহলে আমরা তাদের কাছ থেকে কী শিখবো? এই জন্য আমাদের উচিত যে আইন নিজের হাতে না তুলে নেওয়া। সে যদি অন্যায়কারী হয়, অপরাধী হয়, আমরা তাকে পুলিশের হাতে দিয়ে দেবো বা তাকে আইনের আওতায় আনার চেষ্টা করবো। নিজেরা কখনোই আমরা আইন নিজের হাতে তুলে নেব না, এবং অবশ্যই সত্যকে আমাদেরকে উদ্ঘাটন করতে হবে, সত্যরা যাচাই করতে হবে যে এই গল্পের, এই ঘটনার পেছনে কি রয়েছে। আমরা হুজুকে বা আমরা জোশে আমরা ইয়ং জেনারেশন বা তরুণ প্রজন্ম অনেক কিছু করে ফেলি, এটা কিন্তু করা ঠিক না। কারণ আপনার বিবেক এবং আপনার বুদ্ধিকে আগে ঠিক রাখতে হবে, তখনই কিন্তু আপনি পরিপূর্ণ একজন মানুষ হিসেবে গণ্য হবেন। আমাদের এই ভিডিওটিতে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।